এই তো আমরা আরেকটা জমি দেখতে আসছি এখানে। এইখানে ওই জমিটা সহ এখানে আরও 2টা জমি আছে, ওগুলাতে আমরা 29 নম্বর ধান রোপণ করছি। আর এটা কি ধান ভাই? এটা হচ্ছে 92 ধান, এবং এই ধানের মাথাটা অনেক সুন্দর কিন্তু হয়েছে, তাই না? ধানটা একটু ইয়া হয়েছে, মানে ছত্রাক লাগছে, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে ধানের মাথাটা। দেখেন মাশাআল্লাহ, এখানে হালি গেছে মাথাটা। এই ওজন কিরকম এই ধানের? ভালো না? আমাদের পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এইটাতে হচ্ছে জিরা অথবা আটাশ ধান ছিল। এগুলো হচ্ছে আগে আসে, আর এই ধানটা পরে আসে। আর কৃষকেরা ধান এভাবেই রোপণ করে মাঠে, কারণ একই জাতীয় ধান যদি তারা অ্যাট এ টাইমে সবগুলো জমিতেই হয়, তাহলে ধানটা নিতে অনেক কষ্ট হয়। এবং বাড়িতে যখন সবার ধান একসঙ্গে যায়, ওই ধানটা নেওয়ার জায়গা থাকে না, খড় শুকানোর জায়গা থাকে না। তো সেজন্য কৃষকেরা কিছু জমিতে আগুর ধান করে, মানে যে ধানটা আগে আসে সে ধানটা আগে কাটা হয়, এবং কিছু ধান নমল মানে দেরিতে আসে, ধরেন 10 থেকে 15 দিন। এই 10-15 দিনের মধ্যে আগের ধানের কাজটা কমপ্লিট হয়ে যায়। আর এরপরে যে ধানটা আসে ওই ধানটা নিতে খুব একটা কষ্ট হয় না। এই জন্য কৃষকেরা ধান সমন্বয় করে আর কি আবাদ করে।